হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিনেমা এক্সপ্লেন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ার একটি হট মুভি, যে মুভিটির নাম হলো ক্রেজি লাভ, যা 1993 সালে মুক্তি পেয়েছিল। একটিবার ভেবে দেখো, যদি কোনো মেয়ে তার ডাব দুটি দেখিয়ে তাদের সাথে ঘাপাঘাপ করে তাহলে কেমন হবে? হ্যাঁ, কিছুটা এরকমই হয় আমাদের আজকের এই মুভিটিতে। তাহলে চলো, তোমার আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও, যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তো বন্ধুরা, মুভিটির শুরুতে আমাদের জেনি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে বাথরুমে স্নান করছিল। তখন জেনির বাড়িতে দুটো মংস আসে আর জেনির মা বাবার সাথে কথা বলতে লাগে। তখন জেনি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসে। তখন সেই মংস দুটো জেনিকে দেখতে লাগে, কারণ সে জামা কাপড় পরেছিল না। তখন জেনির বাবা তাকে ঘরে পাঠিয়ে দেয় আর মংসদের কাছে ক্ষমা চায়। আসলে জেনি খোলামেলা থাকতে পছন্দ করত আর বাড়িতে জামা কাপড় ছাড়াই থাকতো। জেনি লোকেদের তার শরীরের অঙ্গ দেখানোর সাথে সাথে সে তার ডাবগুলোও ভালোভাবে দেখাতো। এরপর জেনি জামা কাপড় পরে বাইরে আসে আর তার বাবা তাকে কিছু টাকা দেয়। আসলে জেনি আজ জাপানে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল। জেনি তার মাকে হাত করে সেখান দিয়ে চলে যায়। এয়ারপোর্টে গিয়ে জেনি তার বান্ধবীকে দেখে। তখন আমরা জানতে পারি জেনির বান্ধবীর নাম ছিল অ্যানা। সেও জাপানে যাচ্ছিল আর তার বিয়েপ তাকে ছাড়তে এসেছিল। তার বিয়েপ বলছিল যে, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমিও তোমার সাথে যেতে পারতাম। এটা শুনে জেনি তার টিকিট অ্যানার বিএফের নামে করিয়ে দেয়। তখন অ্যানার বিএফ অনেক খুশি হয়ে যায়। জেনি এটা করেছিল কারণ সে চাইতো যে সে তার মা বাবার থেকে একটু দূরে থেকে লোকেদের তার ডাব দেখিয়ে তাদের সামনে ঘাপাঘাপ করতে। এরপর জেনি এয়ারপোর্ট থেকে বাইরে চলে আসে আর একটা জায়গায় বসে পড়ে আর তার ভয়েস রেকর্ড করতে লাগে। সে বলে যে, আমি কয়েকদিন একা অনেক মজা করতে চাই, তাই আমি মজা করার জন্য হংকংয়ে যেতে চাই। তারপর আমাদের জেনিকে দেখানো হয় সে হংকংয়ে এসে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন দুটো ছেলে তাদের জিপ নিয়ে এসে জেনিকে লিফট অফার করে। তখন জেনিও তাদের গাড়িতে চড়ে বসে আর সেই ছেলে দুটো জেনিকে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে তার সাথে জোর করতে লাগে। তখন জেনি বলে, তোমরা আমার সাথে জোর করছো কেন? আমাকে বললে আমি তো এমনি তোমাদের ঘাপাঘাপ করতে দিতাম। এটা শুনে ছেলেরা জেনির গুহায় তাদের অ্যানাকোন্ডা ঢোকাতে লাগে। জেনি কিছু সময় সেক্স করার পর ওই ছেলেদের বলে কামড় দিয়ে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায় আর রাস্তার মাঝখানে বসেই সে তার জামা কাপড় চেঞ্জ করতে লাগে। সেখানে একটা ছেলে আর একটা মেয়ে বসেছিল। ছেলেটা তো জেনিকে হা করে দেখছিল। তারপর জেনি গাড়িটি নিয়ে একটা পুলিশ স্টেশনে রেখে দেয়, কারণ গাড়িটি তার ছিল না। আর পুলিশ যদি তার গাড়ির কাগজপত্র না পেয়ে তার কাছ থেকে ফাইন মেরে টাকা করে নিয়ে নেয়, তার ভয়তে সে গাড়িটি ওখানেই ফেলে দেয়। কিছুক্ষণ পর সেই দুটো ছেলে তার গাড়িটি খুঁজতে খুঁজতে ওখানেই চলে আসে আর গাড়িটি পুলিশের কবজায় দেখে বলতে লাগে যে, এটা আমাদের গাড়ি। আর একটা মেয়ে আমাদের বলে কামড় দিয়ে আমাদের গাড়িটি নিয়ে পালিয়ে এখানে চলে এসেছে। কিন্তু পুলিশ তাদের কোনো কথায় বিশ্বাস করে না আর বলে যে, একটা মেয়ে তোমাদের বলে কিভাবে কামড়াতে পারে। এটা বলে সেই ছেলেদের ফাইন মেরে দেয়। তারপর আমরা জেনিকে দেখি সে একটা সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করছিল। তখন সে ডেউ নামের একটা ছেলেকে দেখে আর সে তার সাথে কথা বলতে লাগে। কথায় কথায় জেনি আর ডেউ খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর ডেউ তাকে তার বাড়িতে নিয়ে আসে আর তার একটা ডিশ বানিয়ে খেতে লাগে। তারপর ডেনি জেউকে জিজ্ঞাসা করে, তুমি যখন আমাকে প্রথমবার দেখেছিলে তখন তোমার কি আমার সাথে ঘাপাঘাপ করতে মন চেয়েছিল? তখন ডেউ বলে যে হ্যাঁ, তা একটু করেছিল। তারপর তারা সেক্সের ব্যাপারে কথা বলতে লাগে। কিছুক্ষণের মধ্যেই ডেউ জেনিকে কিস করে আর তারা ঘাপাঘাপ করতে লাগে। ওই দিনের পর থেকেই তারা একসাথে থাকতে লাগে আর একে অপরের সাথে প্রেমও করতে লাগে। তারা দিনে 3 বেলা খাবার খেত আর রাতের বেলায় ঘাপাঘাপ করত। একদিন জেনি আর ডেউ শপিং করতে মার্কেটে যায়। এরপর জেনি একটা দোকানে গিয়ে জামা দেখছিল। তখন দোকানের মালিক সেখানে এসে জেনির ডাব দেখতে লাগে আর ভাবতে শুরু করে যে, আমি যদি এর সাথে ঘাপাঘাপ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরপর দোকানদার জেনিকে ইমপ্রেস করার জন্য তাকে একটা চশমার ড্রেস গিফট করে। এইসব ডেও দেখছিল আর তার এইসব দেখে অনেক খারাপ লেগেছিল, তাই সে জেনিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আমাদের একটা বারের সিন দেখানো হয়, যেখানে ডেউর একটা বন্ধু এসেছিল। সেখানে ডেউ, জেনি আর তার বন্ধু অনেক মদও খেয়েছিল, যে কারণে ডেউয়ের শরীর খারাপ হয়ে যায় আর সে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়।
সেখান থেকে বাইরে আসার পর ডেভ জেনি আর তার বন্ধুকে দেখে। তার বন্ধু জেনির ডাবার শরীরের অন্য অংশে হাত দিচ্ছিল, কিন্তু জেনি তাকে কিছুই বলছিল না। এটা দেখে ডেভ কান্না করে এবং সে ওখান থেকে চলে যায়। আর পরে সে জেনিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর জেনি একটা হোটেল রুম ভাড়া করে ওখানে থাকতে লাগে। পরের দিন জেনি যখন তার একটা বন্ধুর সাথে দেখা করে, তখন সে ডেভ আর তার ব্যাপারে বলে দেয়। এটা শোনার পর জেনির বন্ধু তাকে বলে যে ডেউ তোমাকে ভালোবাসে, তাই সে তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখতে পারে না, এই জন্য তোমাকে সে বের করে দিয়েছে। আর সে এটাও বলে যে ডেউ তোমাকে তার বাড়ি থেকে বের করেছে, কিন্তু তার মন থেকে না। এটা শুনে জেনি ডেউয়ের বাড়ি যায়, আর সেখানে গিয়ে সে দেখে যে ডেউ দেয়ালে তার ছবি আটকে রেখেছে। জেনিকে ওখানে দেখে তার এই ব্যবহারের জন্য তাকে সরি বলে আর জেনিকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এটা দেখিয়ে আমাদের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও তোমার আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত বাই বাই।